উচ্ছ্বাসের সৃষ্টি হলো। হলের পরিবেশটা এত সুন্দর ছিল, ফিলিস্তিনের পতাকা পিঠে চলছিল, জয় লাভ করে বিজয়। দুই শহীদ তরুয়া এবং ফরহাদকেও শহীদ তরুয়া ফরহাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট HPL হিস্ট্রি প্রিমিয়ার লিগ 2025 এর ফাইনাল ম্যাচ ছিল, যা ছিল হৃদয়ে 56 বনাম তরুদ্দম 58 ব্যাচের মধ্যে। এর আয়োজনে ছিল ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রথমেই আমার সকল ছোট ভাইয়েরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং ইতিহাস বিভাগের দুই শহীদ তরুয়া ও ফরহাদের স্মরণে তাদের ছবিকে সামনে রেখে আমরা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের উদ্বোধন ঘোষণা করলাম। ডিপার্টমেন্টের প্রত্যেকটা জুনিয়র ভীষণ স্মার্ট এবং বিনয়ী এবং প্রতিভাবান, এরা সকলেই সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে খেলার কাজ শুরু করলো। ফাইনাল ম্যাচটি আয়োজিত হয়েছিল FR হলের মাঠে এবং রৌদ্রোজ্জ্বল দিনের মধ্যে নিয়মাবলীর অনুযায়ী প্রথমেই টস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো এবং টসের মধ্যে আসলো শাপলা এবং বিজয়ী পক্ষ ব্যাটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং প্রত্যেকেই নিজের ফিটনেস সহ সবকিছু ঠিকঠাক ছিল এবং খেলা যখন শুরু হতে চললো আমাদের ব্যাটসম্যানরা মাঠে নামলো এবং এদিক দিয়ে আয়োজক কমিটিতে যারা ছিল প্রত্যেকেই খুব সুন্দরভাবে সবকিছু গুছিয়ে নজরদারি করছিল এবং খেলা শুরু হতে চললো। প্রথম বলে একটু স্ট্রোক দেওয়ার পরবর্তীতে দ্বিতীয় বলেই আমাদের একটা উইকেট পতন হলো, আমরা দেখতে পেলাম এবং প্রত্যেকের মধ্যে একটা উচ্ছ্বাসের সৃষ্টি হলো। ব্যাটসম্যান উঠে গেল এবং এদিকে স্কোরিং এর দায়িত্ব ছিল শাওন এবং রাজন এবং এদিকে শাহজালাল খুব মন দিয়ে খেলাটা দেখতেছিল। আবার খেলা চলমান থাকলো। খেলা চলমান অবস্থায় তারা মোটামুটি বেশ ভালোই বোলিং ব্যাটিং করছিল এবং এর মধ্যে আমি একটু সামনে চলে যাই, একটা ছোট ভাই আরমানের দেখা এবং সামনে আমি পার হয়ে একটু চা খাই, চা খেয়ে চলে আসি এবং হলের পরিবেশটা এত সুন্দর ছিল, ফুলে ফুলে সুসজ্জিত এবং FR হলটা পুরাটাই এত সুন্দরভাবে রং করা হয়েছিল যেটা প্রভোস্টের প্রশংসা না করলে নয়। এর মধ্যে একটা কাঠগোলাপ পাই এবং কাঠগোলাপে একবার ফোকাস করি, দ্বিতীয়বার হচ্ছে খেলার মধ্যে। তো খেলার মধ্যে চলমান অবস্থায় মাঠে খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজমান ছিল এবং আশেপাশে অনেকেই ছিল আমার ছোট ভাই বোনেরা। এদিকে 24 আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ছোট ভাই মামুন এবং হারুন, তারা দুজনে এগিয়ে আসছিল। মধ্যে খুব সুন্দরভাবে খেলা চলমান ছিল। একটা ছোট ভাই ফিলিস্তিনের পতাকা পিঠে চলছিল এবং তাকে ডেকে এনে বললাম যে তুমি দৌড়াও, আমি এটার একটা ভিডিও নেই। সো সে খুব সুন্দরভাবে জিনিসটা ফলো করলো। খেলা বেশ জম্পেশ চলছিল, ব্যাটসম্যান ব্যাটিং করে চলেছে, বলার বল করে চলেছে। এর মধ্যে আমাদের প্রথম ইনিংস শেষ হলো এবং প্রত্যেকেই এসে একটু রেস্ট নিল, পানি কিংবা তাদের যেই নাস্তা সেটা করে নিল। ছোট ভাই বোন যারা ছিল প্রত্যেকে বেশ আনন্দিত ছিল। তার মধ্যে শাওন দুইটা বল নিয়ে আসলো এখানে, দেন আমি শাহজালালকে একবার পাস করলাম, সেও আমাকে পাস করলো, এইভাবেই চলছিল। তার মধ্যে আমি ছোট ছোট ক্লিপস নিচ্ছিলাম। হুট করে আচমকা একটা উইকেট পড়ে, তার মধ্যে বোলারের বল ব্যাটসম্যানের ব্যাটে লেগে কিপার হয়ে স্লিপারের হাতে গিয়ে বলটা পড়ে, যার কারণে খুব দুর্দান্ত একটা উইকেটের ভিডিও আমি ক্যাপচার করতে পারি। এই জিনিসটা খুব দারুণ ছিল, জিনিসটা এত সুন্দর ছিল যার কারণে স্লো ভাবে কয়েকবার দেখালাম। মধ্যে পাখির বিচরণ মাঠের মধ্যে দেখা যাচ্ছিল। তো এরই মধ্যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ আমাদের মধ্যে উপস্থিত হন। আনন্দ বিকাশ স্যার চাকমা এবং নাজিফা রশিদ ম্যাম প্রথমেই চলে আসেন এবং তাদের আগমনের পরপরই হচ্ছে বিজয়ী দল বিজয় লাভ করে, বিজয় 56 দল এবং তাদের উচ্ছ্বাস সেই ভিডিওতেই বোঝা যাচ্ছে। বিজয়ী দল ছিল বিজয় 56 এবং তাদের এই বিজয়ের উচ্ছ্বাসটা তারা স্লোগানের মাধ্যমে শেষ করলো। পরবর্তীতে আমাদের এখানে যে কালচার আছে, ইমিডিয়েট সিনিয়র যারা চলে যাবে মাস্টার্সে থাকে তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেই নিয়ম বা কালচার রিচুয়াল অনুযায়ী আমাদের যেই ছোট ভাইরা আছে তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হয় এবং এই গার্ড অফ অনার পরবর্তীতে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা উপস্থিত হন। উপস্থিত ছিলেন নুরুল হামিদ কানন স্যার, আনন্দ বিকাশ চাকমা স্যার, নাজিফা রশিদ ম্যাম, গোলাম কুদ্দুস লাবলু স্যার এবং দেবাশিস প্রামাণিক স্যার। প্রত্যেক শ্রদ্ধেয় শিক্ষকরাই আমাদের মধ্যে দিক নির্দেশনামূলক এবং তাদের অভিমত পেশ করছিলেন। আমি উপস্থাপনায় বা সঞ্চালনায় দায়িত্বে ছিলাম। যারা বিজয়ী তাদেরকে ডেকে কিংবা হচ্ছে তাদের নাম প্রকাশ করে প্রাইজ তুলে দেওয়া, এটার দায়িত্ব পালন করছিলাম প্রাক্তন হিসেবেই। আমাদের ডিপার্টমেন্টের দুই শহীদ তরুয়া এবং ফরহাদকেও আমরা স্মরণ করি, তাদের জন্য আলাদাভাবে মেডেলের ব্যবস্থা রাখা হয়। তাদের ছবিতে আমরা সেই মেডেল পরিয়ে দিই এবং এইভাবে যারা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ কিংবা বিভিন্ন জায়গায় ভালো পারফরমেন্স করেছে তাদেরকে উপহারগুলো দেওয়া হয়। এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকে খুবই ভালো খেলেছে এবং ফাইনাল বিজয়ী যারা ছিল তাদের হাতে যখন কাপ স্যারেরা তুলে দেন সবাই এত খুশিতে লাফাচ্ছিল, এটা খুব দারুণ ছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রয়্যাল ডিপার্টমেন্ট ইতিহাস বিভাগের এই রকম ক্রিকেট টুর্নামেন্টগুলো এবং বিভিন্ন অন্যান্য ইভেন্টও চলমান থাকবে, সেটাই প্রত্যাশা। এবং অংশগ্রহণকারী প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকেও ভীষণ রকমের ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।